আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন, জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, পুলিশের রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ার সুপারিশ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগে খালেদা জিয়া ও তারেক রহমান খালাস, রাজনৈতিক প্রতিহিংসায় সাজা হয়েছিল পর্যবেক্ষণ। নতুন মার্কিন সরকার এলেও সম্পর্ক হোঁচট খাবে না মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। চীন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখবে ঢাকা। এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান সহ অন্য সদস্যরা প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট জমা দেন। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রতিবেদনগুলো নিয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। চকরমারিথা রিপোর্ট। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে প্রতিবেদন নিয়ে আসেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান সহ অন্য সদস্যরা। বেলা 11:30টার পর প্রধান উপদেষ্টার কাছে এক এক করে রিপোর্ট জমা দেন তারা। সে সময় উপস্থিত সবার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, ইতিহাসের অংশ হয়ে থাকবে কমিশনের এই রিপোর্ট। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ। এটা কোনো বিচ্ছিন্ন রিপোর্ট দেওয়ার বিষয় না। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কিনা এবং সেটা সামনে নিয়ে যেতে পারছি কিনা, তার যে অঙ্গীকার ছিল, সেই ইতিহাসের যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারটা আমরা পূরণ করতে পারছি কিনা, সেটাই আজকে আমাদের প্রশ্ন। এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা এ বিষয়ে সবাইকে নিয়ে আলোচনার কথা বলেন প্রধান উপদেষ্টা। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনা। আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন। সেই আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রচেষ্টা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয়। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আবারও ঐক্যমতের উপর জোর দিলেন প্রধান উপদেষ্টা। চকরমালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের জমা দেওয়ার প্রতিবেদনে আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার প্রস্তাব দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। আর পুলিশের চাকরিতে রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। ওবায়দুল রশিদের রিপোর্ট। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর মধ্যে 4টি কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। আমরা কতগুলো প্রস্তাব করেছি, যেগুলো ওই যে পরিস্থিতিটাকে আরো উত্তপ্ত করতে সহায়তা করবে। নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। আমার অফিসে আবু সাইদের একটা ছবি ছিল, সেই ছবির নিচে বসে 8 জন সহকর্মী মিলে 3 মাস ধরে যে প্রচেষ্টাটি চালিয়েছি, কিন্তু এর পেছনে আছে অন্তত পক্ষে 1 লাখ লোকের মতামত। দুদককে শক্তিশালী করতে রাজনীতি ও আমলাদের ওপর নির্ভরতা কমিয়ে 47টি সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন।
দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান কোন দেশে একক মতো বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণের, কিন্তু তার জন্য একটা উপযোগী রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ লাগে। পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয়। চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এটা দেখা হতো। 1928 সালের এই এসবি ম্যানুয়াল, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার পরে এসবির পক্ষ থেকে আমরা আলোচনা করি, এসবির সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। নিম্ন আদালত হাইকোর্টে দেওয়া রায় বাতিল করে ওই আদেশ দেন আদালত। একই সাথে ওই মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার বশে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মাজেল হক মান্নার রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5-এর দেওয়া রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। 2018 সালের 30 অক্টোবর দেওয়া রায়ে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডাদেশ দেন। পরে 2024 সালের 11 নভেম্বর আবেদনকারীকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। জাজমেন্টে প্রথমেই বলেছে যে আপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। রায়ে আপিল বিভাগ কি পর্যবেক্ষণ দিয়েছেন সে সম্পর্কে জানান আইনজীবীরা। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের নভেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সবার সাজা বাতিল করে দেন হাইকোর্ট। যদিও এই 2 মামলায় বেগম জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। মাজেল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন সরকার এলেও তাতে দুই দেশের সম্পর্ক হোঁচট খাবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বরং চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখবে ঢাকা। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীন থেকে নেওয়ার ঋণের সুদ কমানো এবং অর্থ 30 বছরে ফেরত দেওয়ার সুযোগ চাইবেন তারা। তিস্তা নিয়ে চীনের সহযোগিতায় করা সমঝোতা স্মারকও নবায়ন করা হবে এই সফরে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বেইজিং এর আমন্ত্রণে 20 জানুয়ারি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। আলোচনার টেবিলে আমদানি, বাণিজ্য, শুল্ক ছাড় ছাড়াও থাকবে ঋণ ইস্যুটি। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। আর যেটা বললাম যে আমরা কমিটমেন্ট ফিটা যাতে পুরোপুরি তুলে দেওয়া যায় সে চেষ্টা করব। আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকার আমলের সবকিছু বাদ যাবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিস্তা নিয়ে সিদ্ধান্ত হবে বাংলাদেশের স্বার্থে। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করবো। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা। এমওইউ আমরা আশা করি যে সই হয়ে যাবে। ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে, আমরা কি সেগুলি সব বাদ দিয়ে দেবো? নট নেসেসারি। আমরা যখন চলে যাব, এই সরকার যখন থাকবে না, তখন পরবর্তী সরকার এসে কিন্তু বলবে না যে এর সব কিছু বাতিল, তা কিন্তু হবে না। আমরা মনে করি না যে সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। ভারত শূন্য রেখার আন্তর্জাতিক নিয়ম মানছে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে
জিরো লাইন থেকে। ক্ষেত্র বিশেষে কিন্তু সেটার কনসিয়াসলি সেটার কিছু বার্তা করা হয়েছে। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও চীনের সহযোগিতা চাইবে ঢাকা। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। দুই দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার পর্দা উঠছে বিপিএল সিজন 11-এর চট্টগ্রাম পর্ব। আগামীকাল দুপুর 1:30 হাই ভোল্টেজ ম্যাচে তামিম ইকবালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারকা খচিত ঢাকা ক্যাপিটালস। হারলে প্লে অফের রেস থেকে ছিটকে পড়ার শঙ্কায় এবারের আসরে মাত্র একটি জয় পাওয়া ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে হোম টিম চিটাগং কিংস লড়বে খুলনা টাইগার্সের সঙ্গে। বিলাল হোসেনের ভিডিওচিত্রে বন্দরনগরী চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। চট্টগ্রাম পর্বের বিপিএল শুরুর আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশাপাশি অনুশীলনে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। ছুটি কাটিয়ে দলের সঙ্গে জাতীয় দলের সাবেক তারকা তামিম ইকবাল যোগ দেয় বাড়তি উচ্ছ্বাস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিবিরে। সিলেটে সবশেষ ম্যাচে একাধিক রেকর্ড গড়ে আসরের প্রথম জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ঢাকা। তার আগে 7 ম্যাচের 6টি হেরে প্লে অফের সমীকরণ সবচেয়ে জটিল করে ফেলেছে লিটন তানজিদ তামিমরা। আসলে দেখেন, যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি, তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। ওদিকে টিম কম্বিনেশনের কারণে এবাদত সহ আরও কিছু তারকাকে খেলাতে পারেনি বরিশাল। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ক্যারিবিয়ান কাইল মায়ার্স ফিরে গেলেও নতুন করে দলে যোগ দিয়েছেন কিউই অলরাউন্ডার জেমস ফুলার। অন্য যে কোনো আসরের চেয়ে লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ বরিশালের হেড কোচ। অবশ্যই আমরা আশা করব এইখান থেকে আমরা 3টা ম্যাচেই জেতার। সো একটা করে চিন্তা করছি আমরা। আর 9 তারিখে আমরা লাস্ট ম্যাচ খেলেছি, আর এখানে 16 তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ। সো মাঝখানে যে গ্যাপটা ছিল আমাদের, আমরা চেষ্টা করেছি যতটুকু রিফ্রেশ হওয়া যায়। সো ওইখান থেকে আমরা 2 দিন প্র্যাকটিস করেছি এসে। টানা ম্যাচ, ভ্রমণ ক্লান্তি সহ ইনজুরির ধকল কাটাতে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে হোস্ট টিম চিটাগং কিংস। তবে টানা 3 হারের পর জয়ে ফিরতে মরিয়া মিরাজ, ইমরুল কায়েস ও আফিফরা নেটে প্রস্তুতি সেরেছে পাওয়ার হিটিং দিয়ে। ঢাকা এবং সিলেটের মতো চট্টগ্রাম পর্বটাও দুর্দান্ত কাটবে এবারের বিপিএল সিজন 11, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বন্দরনগরী চট্টগ্রাম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। সময় হলো বিরতি নেবার, আবার অবতরণ। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, আনসার বাহিনীর কার্যক্রমে গতি ফেরাতে 1 লাখেরও বেশি তরুণকে বাহিনীতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। সকালে আনসার ও ভিডিবির সদর দপ্তর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে বাহিনীর মহাপরিচালকের সাথে আনসারের ট্রেনিং ও ডেটাবেস সহ নানা বিষয়ে আলোচনা করেন তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আনসারকে বিভিন্ন কাজে নিয়োজিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা এরাদের সবাই কিভাবে ভালোভাবে একটা ট্রেনিং এর আন্ডারে আনতে পারি এবং একটা ডাটাবেসের ভিতরে যারা থাকে একক কিভাবে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস একক কিভাবে ডিপ্লয় করা যায়, এই সব ব্যাপারেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে। এই আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা যায়, এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি। অপরাধ ও বিতর্কিতমূলক কর্মকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। বিতর্কিত পুলিশ সদস্যদের তালিকা গণমাধ্যমের কাছে থাকলে তা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভাটারা থানার অস্ত্র মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের রিমান্ড শুনানি রোববার ধার্য করে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে অস্ত্র মামলায় মতিউরের 10 দিন এবং দুদকের মামলায় তার স্ত্রী লায়লা কানিজের 7 দিনের রিমান্ডে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান,
মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিসকে রাজধানী বসুন্ধরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 6 জানুয়ারি মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিস, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। আগামী 20 জানুয়ারির মধ্যে সরকার তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধান না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারকে অনেকবার চিঠি দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। চলমান পরিস্থিতি শুধু তাবলিগ জামাতের ক্ষতি করছে না, মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করছে। ডাকসুর গঠনতন্ত্রে 18টি এবং হল সংসদে 22টি সংস্কার প্রস্তাবনা সহ মোট 377টি সংস্কার প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বিকেলে ডাকসু গঠনতন্ত্রের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার পর ছাত্র শিক্ষক কেন্দ্রের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র রেখে ছাত্রদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। বর্তমান যে পদটি আছে সেই পদটিকে সংশোধন করে সভাপতি পদটি সরাসরি ছাত্রদের মধ্যে থেকে নিয়ে আসা এবং নতুন যে 5টি সম্পাদক প্রস্তাবনা করেছি, আমরা মনে করছি এই সম্পাদকগুলো বর্তমান শিক্ষার্থীদের এবং 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের জন্য এই 5টি সম্পাদক পদ যোগ করতে হবে এবং একই সাথে ভোট কেন্দ্রটি হল থেকে স্থানান্তরিত করে এটি একাডেমিক ভবনে স্থানান্তরিত করা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভেঞ্চুরা কাউন্টিতে অটো ফায়ার নামে নতুন আরও একটি দাবানল শুরু হওয়ায় আগামী 24 ঘন্টায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস। সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। জাতীয় আবহাওয়া সার্ভিস এক সতর্ক বার্তায় জানিয়েছে, আগামী 24 ঘন্টায় সেখানে 100 কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাসে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি সেসব এলাকা আগুনের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্মকর্তারা। প্রায় 1 লাখ মানুষকে তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবানলে এ পর্যন্ত 24 জন মারা গেছে, পুড়ে গেছে 12,000-এরও বেশি স্থাপনা। কৃষি সংবাদ। রাজবাড়ীতে হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন জেলার চাষিরা। বিভিন্ন ফসলের মাঠে কৃষক দলবদ্ধ হয়ে হালি পেঁয়াজ রোপণ করছেন। এবারে প্রকৃতি সংবাদ। মাদারীপুরে কুমার নদের জমিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। তবে প্রশাসন বলছে দখলদারদের উচ্ছেদের তালিকা করা হচ্ছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী 7 থেকে 10 এপ্রিল 4 দিনের বিনিয়োগ সম্মেলন করবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF মিলনায়তনে বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শিরোনামে আলোচনায় একথা জানান সংস্থার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন।
বিনিয়োগকারীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এফবিসিসিআই সাবেক সভাপতি এ কে আজাদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান, লাফার্স হোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী মোহাম্মদ ইকবাল চৌধুরী। বিডা চেয়ারম্যান বলেন, গত সরকারের আমলে 120 অর্থনৈতিক জোনের ধারণাটি বাস্তবায়ন করা যথেষ্ট সময় সাপেক্ষ। সেজন্য অন্তর্বর্তী সরকার ওই বিলাসী পরিকল্পনা বাদ দিয়ে সরকারি ব্যবস্থাপনায় 5টি এসইজেড সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে। ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আপনি যেই ডিরেকশনেই সরকারের সাথে ইন্টারাক্ট করতে চান আপনি খালি ওই একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে আসবেন, সেখান থেকে ব্যাক এন্ডের প্রসেসগুলো সলভ করা হবে। কারণ আপনি 10 জায়গায় যেতে হবে না এবং 10 জায়গায় 10 রকম ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হবে না। এখন যেটা হয় যে আসলে কোন এজেন্সিতে ইনভেস্টরকে প্রথম যেতে হবে এটাই ওনাদেরকে খুঁজে বের করতে 7 দিন লেগে যায়। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করেছে রমনা থানা বিএনপি। সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল জাকির, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, 19 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মোতালেব রুবেল সহ অন্যরা। সঞ্চালনা করেন রমনা থানা বিএনপির সদস্য আবু সাইদ। খেলার খবর, সংবাদ শিরোনামগুলো আরো একবার। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন, জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, পুলিশের রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ার সুপারিশ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগে খালেদা জিয়া ও তারেক রহমান খালাস, রাজনৈতিক প্রতিহিংসায় সাজা হয়েছিল পর্যবেক্ষণ। নতুন মার্কিন সরকার এলেও সম্পর্ক হোঁচট খাবে না মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। চীন, ভারত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখবে ঢাকা। এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।